নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো, নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে। যারা সুলভ মূল্যে গ্রহরত্ন পেতে চাইছো, রুদ্রাক্ষ পেতে চাইছো, অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। তো যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে নতুন বছর আসতে চলেছে 2025 সাল। এই 2025 সাল রাশি অনুযায়ী কেমন কাটবে আর কিভাবে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে, এই বিষয়টাকে আমি আজকে ক্লিয়ার করব। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। মেষ রাশি কেমন যাবে 2025 সাল? আর্থিক স্থিতি ভালো থাকবে, ভালো থাকবে বলতে ভালো খারাপ মিশিয়ে থাকবে, মধ্যম থাকবে। এটা কিন্তু 2025 সাল কিন্তু বলে রাখি, ভিডিওটা শুরু করেছি যখন 2025 সাল কিন্তু হচ্ছে মঙ্গলের বছর। এই বছরে কিন্তু অনেক রকম চেঞ্জেস, পরিবর্তন, ঠিক আছে, অনেক দুর্ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে, চাপানাতর দেখতে পাওয়া যাবে, এগুলো কিন্তু হতে থাকে। আর মেষ রাশির এই বছর থেকে কিন্তু 7.5 শুরু হচ্ছে। এটা কিন্তু চলবে 29শে মার্চ থেকে আপ টু 31শে মে 2032 সাল পর্যন্ত। আচ্ছা, সম্পত্তি সম্পর্কিত সমস্যা থেকে বের হতে পারবে এই বছর। আকস্মিক ধন লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে, বেকার খরচের দিকে কিন্তু সাবধান থাকতে হবে। রাগ ও তাড়াহুড়ো এইটা করা চলবে না, আর অহংকার করা চলবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবে। কি করবে? শনিবার দিন কোনো নির্ধন ব্যক্তিকে দান করলে খুব ভালো হয়। বিশ্বরাশি প্রথম 3 মাসের পর সমস্যার সমাধান হতে থাকবে। ধনা সম্পত্তির ব্যাপার ভালো থাকবে। বছরের শুরুতে স্থান পরিবর্তন আর সম্পত্তি কেনা বেচার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বাহন ক্রয়ের কিন্তু করতে দেখা যাবে, এই সময় সম্ভাবনা দেখা যাচ্ছে। মানসিক চিন্তা কিন্তু দেখা যাবে এই বছর। কি করবে? নিয়মিত যদি পুজো উপাসনা করতে পারো খুব ভালো হয়। মিথুন রাশি মধ্যম স্থিতি থাকবে এই বছরটা। আর কি সম্পত্তি কিনতে দেখা যাবে, স্থান পরিবর্তন হতে পারে, আর্থিক লাভ হতে পারে। শেয়ার বাজার, লটারি, জুয়া এসব থেকে কিন্তু দূরে থাকতে হবে এই বছর। বৈবাহিক ও পারিবারিক জীবনে কিন্তু ক্লেশ দেখা যেতে পারে। কি করবে? নিয়মিত শিবের উপাসনা করতে হবে। কর্কট রাশি ধন আর ক্যারিয়ারের স্থিতি কিন্তু আপস অ্যান্ড ডাউনস হবে, মানে উপর নিচ হতে থাকবে, কখনো উপরে থাকবে, কখনো নিচে থাকবে। শিক্ষা সম্পত্তির ব্যাপারে টাকা খরচ হবে। পরিবারের সহযোগিতার সাথে থাকবে। চিন্তা, চাপ, মনের অশান্তি এগুলো কিন্তু বাড়তে পারে। স্বভাব যে তার আরও কিন্তু কঠোর হবে। বিরোধী থেকে তোমার কিন্তু কষ্ট পেতে পারো, তোমার যে অপোনেন্ট আছে তার থেকে কিন্তু তুমি কষ্ট পেতে পারো। কি করলে ভালো থাকবে? নিয়মিত প্রতিদিন বিকালবেলা শনি মন্ত্র জপ করো, ওম সাং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবে। আর শনিবার দিন কোনো নির্ধন ব্যক্তিকে দান করবে। দেখো, যে দেখায় আমি পয়সা নেই, গরিব, তাকে দান করবে না। প্রকৃতপক্ষে যে গরিব তাকে দান করলে তবেই কিন্তু লাভ পাবে। সিংহ রাশি ধনের ব্যাপারে কিন্তু, আর্থিক ব্যাপারে কিন্তু এই বছরটা সন্তোষজনক হবে। আর্থিক পক্ষ এবং ব্যবসাতে কিন্তু স্থির থাকবে। ধার কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। আর আটকে থাকা যে টাকা, কোথাও তুমি মনে করো কোনো জায়গায় ইনভেস্ট করেছো বা কাউকে দিয়ে রেখেছো, সেখান থেকে কিন্তু তোমার টাকা লাভ হবে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই বছরটা কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়বে। শত্রু থেকে কিন্তু সাবধান থাকতে হবে। টাকার ব্যাপারে কাউকে ভরসা করা চলবে না এই বছর। কি করবে? নিয়মিত শিবের উপাসনা করা দরকার। কন্যা রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে। স্থান পরিবর্তন হতে দেখা যাবে। ধন ও সম্পত্তি লাভের স্থিতি হবে। পরিবারের কারোর বিয়ে, অপারেশন, শিক্ষাতে কিন্তু খরচা হতে পারে। বিনা কারণে ঋণ নেওয়া যাবে না। ব্যবসায় লোকসান হতে পারে। ধার মেটাতে সমস্যা হবে। শত্রু থেকে কিন্তু সাবধান থাকতে হবে। কি করবে? নিয়মিত শিবের উপাসনা করা দরকার। তুলা রাশি কেরিয়ার আর ধনের স্থিতি ভালো হবে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ভাবনা, চিন্তা, এই সময় চাপ বাড়তে পারে। কেউ কিন্তু তোমার ভরসা ভাঙতে পারে, এই বছরটা মাথায় রাখবে। কি করবে? নিয়মিত শনিবার দিন যদি দান করতে পারো কোনো নির্ধন ব্যক্তিকে, খুব ভালো হয়। বৃশ্চিক রাশি
এই বছর 2025 সালের বৃশ্চিক রাশি কিন্তু আমূল পরিবর্তন দেখা যাবে নানা দিক থেকে, যেটা জীবনের, লাইফে, কেরিয়ারে, সম্পর্কে, রিলেশনশিপে সব কিছু দিক থেকে কিন্তু পরিবর্তন একটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আচ্ছা, ধনের স্থিতি ভালো থাকবে। ফালতু খরচ করা থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর ফালতু খরচ করা যাবে না। গৃহ বা সম্পত্তি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বছর কিন্তু দুর্ঘটনা, চোট আঘাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কি করবে? নিয়মিত সূর্যের উপাসনা করা দরকার। ধনুরাশি, আর্থিক স্থিতি ভালো হবে, রোজগারের সুযোগ কিন্তু পাবে, আর কেরিয়ারের সুযোগ কিন্তু পাবে। আটকে থাকা টাকা লাভ হবে। বিনা কারণে খরচ বা ধার দেওয়া এগুলো করা চলবে না। সাত্ত্বিকভাবে থাকতে হবে এই বছরটা। অন্যকে প্রয়োজনে বেশি সাহায্য করা কিন্তু চলবে না। আইনি মামলা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। সম্পর্ক, কার সাথে রিলেশনশিপ খারাপ হতে পারে, কার্যক্ষেত্রে কিন্তু ঝগড়া হতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কি করলে ভালো থাকবে? নিয়মিত পুজো উপাসনা করা দরকার। মকর রাশি, আর্থিক স্থিতি ভালো থাকবে আর নিরন্তর সমস্যা থেকে বেরোতে পারবে। স্বাস্থ্য ভালো থাকবে না এই সময় দেখা যাচ্ছে, এবং সন্তানের জন্য কিন্তু খরচ হতে দেখা যাবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে হবে এই সময়। খারাপ কাজ, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। কি করবে? নিয়মিত শনিদেবের উপাসনা করা দরকার। কুম্ভ রাশি, নতুন কার্যে শুরু হতে পারে এই বছর। ঋণ আর ধনের সমস্যা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। ব্যবসায় বিনিয়োগ করা কিন্তু যাবে না এই সময়। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করতে হবে। কি করবে? নিয়মিত শনি মন্ত্র জপ করতে হবে। মীন রাশি, অন্তিম রাশি মীন রাশি। এই বছর 2025 সাল কেমন কাটবে? আর্থিক স্থিতি মধ্যম হবে। ধার মেটাতে এবং স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খরচা বাড়বে। পারিবারিক সম্পত্তি নিয়ে কিন্তু বিবাদ হতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কি করলে ভালো থাকবে? শনি মন্ত্র জপ করতে হবে নিয়মিত। আশা করি বোঝাতে পেরেছি যে রাশি অনুযায়ী 2025 সাল কেমন কাটবে। তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর কি করতে হবে সেটা আমি কিন্তু বলে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।